নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকের দিনটা হচ্ছে গিয়ে 31শে জুলাই। এখন বেজে গিয়েছে ঘড়িতে রাত্রি সন্ধে 8:30 মতন। তো এখন রান্নাঘরে চলে এসেছি, বানাবো বিরিয়ানি। আজকের ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করছি। তার কারণ হচ্ছে কি, বিরিয়ানি বানানোর আজকে আমার দিদি এসেছে। দিদি আর আমার বর, মানে তোমাদের দাদা ভাই, দুজনেরই আবদারে আজকে তৈরি হচ্ছে বিরিয়ানি। তো আমি যখনই বিরিয়ানি বানাই না, তখনই আমি একটুখানি নতুনত্বভাবে কোনো কিছু করার চেষ্টা করি। তো আজও তার ব্যতিক্রম নয়। বিরিয়ানিটা বানিয়েছিলাম, খুব লাইট হয়েছে বিরিয়ানিটা, খেতেও খুব ভালো হয়েছে। যদি তোমাদের কারো রেসিপিটা লেগে থাকে, অতি অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি তোমাদের কমেন্টের উত্তর নিশ্চয়ই দেবো। আর তোমাদেরকে এই বিরিয়ানির রেসিপিটাও কিন্তু আমি শেয়ার করব। আচ্ছা, এতদিন ভিডিও দিইনি তার কারণ হচ্ছে গিয়ে, আমি একটু আমার দোকানের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। আসলে দোকানে কিছু নতুন নতুন জিনিস রাখার কথা চিন্তা ভাবনা করেছি। তাছাড়াও তো তোমরা জানো যে আমি মাল্টিটাস্কার, সমস্ত রকমের কাজই আমার হাতে থাকে। তো সেগুলোকে করতে লাগে, ওই জন্য করে উঠতে পারছিলাম না ভিডিওটা। অনেক ভিডিও করাও আছে যেগুলো এখনও অবধি না কোনো এডিট করতে পেরেছি, না ভয়েস ওভার দিতে পেরেছি, কিছুই করতে পারিনি। রয়েছে ভিডিওগুলো, তো একে একে সবই দেবো। আর তোমাদেরকে আজকে কথা দিচ্ছি যে অন্ততপক্ষে চেষ্টা করব প্রত্যেক দিন একটা করে অন্ততপক্ষে শর্টস তোমাদের সাথে শেয়ার করার। আসলে কথা এরকম বহুবারই তোমাদেরকে দিয়েছি, কিন্তু কথা দিয়েও কথা রাখতে পারিনি। কিন্তু আজ তোমাদের দাদা ভাই প্রমাণ করে দিল যে কথা দিয়ে কথা রাখাটা খুবই জরুরি, এতে সম্পর্ক ভালো থাকে। তো তোমরাও তো আমার পরিবার, তো তোমাদের সাথেও সম্পর্ক ভালো রাখাটা খুবই জরুরি। তাই আজ তোমাদেরকে কথা দিচ্ছি যে প্রতিদিন তোমাদেরকে একটা করে ভিডিও আমি উপহার দেবো। তোমাদের দাদা ভাইয়ের কেন বললাম যে কথা দিয়ে কথা রেখেছে, আজ থেকে 6-7 বছর আগে যখন প্রেম করতাম তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে, তখন তোমাদের দাদাভাই আমাকে কথা দিয়েছিল যে সে আমার সমস্ত রকম পছন্দ অপছন্দ সমস্ত কিছুটা সে মাথায় রাখবে এবং সমস্ত কিছুকে সে সমানভাবে গুরুত্ব দেবে। সে খেয়াল রাখবে আমার সমস্ত ভালো লাগা খারাপ লাগাগুলোর। একটা জিনিস কি তোমরা নোটিস করেছো? হ্যাঁ, আমার হাতের এই সবুজ চুড়িগুলো তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছে। এই সবুজ চুড়িগুলো, এটারও একটা ভিডিও করেছি জানো তো, কিন্তু এখনও অবধি ছেড়ে উঠতে পারিনি। খুব শিগগিরই এই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব। তোমাদের দাদাভাই যখন এইটা সবুজ চুড়িটা নিয়ে এসেছে, হয়তো খুব দামি উপহার নয়, কিন্তু তোমার দাদাভাই দেখেছে যে অনেকেই এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে থাকে। তো তোমাদের দাদাভাই ওই জন্য নিয়ে এসেছে। যখন তোমার দাদাভাই এই গিফটটা আমার জন্য নিয়ে এসেছে, আমি একটা কথা, তুমি আবার গিফট আনো? বলছে তোমাকে কথা দিয়েছিলাম যে তোমার সমস্ত রকম পছন্দ অপছন্দগুলোর দায়িত্ব আমার। দেখলাম যখন তুমি তোমার খেয়াল রাখছো না কয়েক বছর ধরে, তাই আমি ঠিক করেছি এইবার থেকে তোমার পছন্দের জিনিসগুলো তোমাকে এনে দেওয়ার দায়িত্বটা আমার। বেশ খুশি হয়েছিলাম জানো তো, যে তোমাদের দাদাভাই মনে রেখেছে, যে আমার পছন্দকে গুরুত্ব দিয়েছে। তোমাদের দাদাভাই মানে কি বলবো বলো তো, মানুষটা খুবই লুকোনো স্বভাবের, এক্সপ্লেন করতে পারে না, অনেকেই থাকে। কিন্তু আমি তবুও এই মানুষটাকে খুব ভালোবাসি। কারণ অনেক সময় তোমাদের দাদাভাই এই কথাটা বলে থাকে যে সব রকম সব অনুভূতি, সব রকম সব ভালোবাসা, এগুলো মুখের কথায় ব্যক্ত করা যায় না। কথাটা ঠিকই। তাই ঠিক করলাম যে তোমাদের দাদাভাই যেরকম নিজের দায়িত্ব পালন করছে, আমার পছন্দ ভালো লাগা ভালো না লাগা বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে, আমিও তোমাদের দাদাভাইয়ের এই ভালো লাগা ভালো না লাগাগুলোকে গুরুত্ব দেবো। যদিও দিয়ে থাকি, কিন্তু এবার থেকে একটু বেশি করে দেবো, যাতে তারও ভালো লাগে। কথা বলতে বলতে রান্না হয়ে গেল, দম দিয়ে ফেললাম বিরিয়ানিতে। এখন খাওয়ার পালা। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা কারা কারা সবুজ কাচের চুড়ি পরতে ভালোবাসো বা পরেছো, সেগুলো কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও অবশ্যই। অপেক্ষায় রইলাম তোমাদের বন্ধুত্বের।